আগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছেন তার প্রতিবাদে কিন্তু সারা দেশ ফুঁসে উঠেছে এবং তারই অংশ হিসাবে আজকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ইফতারের পরপরই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটি মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যেই যেই সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস রয়েছে সেই সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস কিন্তু মিছিলটি প্রদক্ষিণ করছে। শুধু সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস নয়, আজিজুল হক গতকাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আজকে দিনব্যাপী কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ছোট্ট শিশু আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছেন যিনি এখন সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তার সুস্থতার জন্য প্রার্থনা এবং ধর্ষকদের সর্বোচ্চ যে শাস্তি তার বিচার দাবি করে কিন্তু সারা দেশব্যাপী বিক্ষোভ চলছে। এবং আজকে যেমনটি বলছিলাম যে সরকারি আজিজুল হক কলেজেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ইফতারের পরপরই তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কলেজের যেই পতাকা স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু শুরু করেছে এবং এই যেই স্লোগান, সবাই স্লোগান দিচ্ছে আমি কে তুমি কে আসিয়া আসিয়া সহ ও যারা এই ধর্ষণের মতো জঘন্য কাজের সঙ্গে জড়িত দ্রুত সময়ের মধ্যে তাদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় বিচারের মাধ্যমে, সেই জন্য কিন্তু তারা আসলে স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং এই যেমনটি বলছিলাম যে বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়েছে এবং এই মিছিল কিন্তু আসলে কলেজ চত্বর থেকে যে আশপাশের এলাকা রয়েছে কলেজের সেই দিকগুলো কিন্তু প্রদক্ষিণ করার কথা। এবং দর্শক আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের মশাল হাতে যেই বিক্ষোভ মিছিল সেটি কিন্তু নিয়ে তারা আসলে তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদের যেই দাবিগুলো রয়েছে ধর্ষকদের শাস্তি নিশ্চিতের জন্য স্লোগানের মাধ্যমে কিন্তু তাদের যেই সেই শাস্তির দাবিগুলো কিন্তু তারা আসলে তুলে ধরছেন। এবং যেমনটি বলছিলাম যে এই কলেজ ক্যাম্পাস থেকে তাদের যেই বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এখন বের হচ্ছে এবং এই কলেজ ক্যাম্পাস চত্বরের আশপাশে যেই এলাকা রয়েছে সেই কলেজ চত্বরে কিন্তু চত্বরগুলো আশপাশের এলাকাও কিন্তু প্রদক্ষিণ করার কথা রয়েছে এবং কলেজ চত্বরের আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে কিন্তু আসলে তাদের যেই বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু আবারও কলেজে আসবে। কলেজ ক্যাম্পাসে এসে কিন্তু আসলে তারা এখানে একটি বিক্ষোভ সমাবেশ করবে, মাধ্যমে কিন্তু তাদের সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শেষ করবেন। এবং যেমনটি বলছিলাম যে বিক্ষোভ মিছিল থেকে যেমন ধর্ষকদের শাস্তির দাবি উঠছে তেমনি করে সিএমএইচ এ জীবন মৃত্যু সন্ধিক্ষণে যে ছোট্ট আসিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে তার সুস্থতার জন্য কিন্তু সারা দেশবাসী কিন্তু প্রার্থনায় লিপ্ত রয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্ষোভে ফুঁসছেন এই যেই ধর্ষণের মতো যেই ন্যাক্কারজনক কাণ্ড তার শাস্তির দাবিতে। শুধু আসিয়া নয়, প্রতিদিনই কিন্তু আসলে খবরের শিরোনামে এই যেই নারীদের ধর্ষণ সহ যৌন নিপীড়নের খবরগুলো উঠে আসছে এবং এর প্রেক্ষিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা দাবি করছেন যেন খুব অল্প সময়ের মধ্যে আসলে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের যেন বিচার করে আসলে শাস্তির আওতায় দিয়ে আসা হয়। এবং আমরা দেখেছি যে এই যে আজকের বিক্ষোভ মিছিল সেই মিছিলে কিন্তু আসলে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী দলমত নির্বিশেষে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একই কাতারে এসে দাঁড়িয়েছেন, তারা কাঁধে কাঁধ মিলিয়ে আসলে আজকে এই যারা ন্যাক্কারজনক কাজগুলো ঘটাচ্ছেন তাদের বিচার দাবি করছেন। তো মিছিলটি কিন্তু এখন কিছুক্ষণ আগেই এই কলেজ চত্বর থেকে বের হয়েছে এবং এই মিছিলটি কিন্তু এখন আসলে কলেজ ক্যাম্পাসের আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকাগুলো প্রদক্ষিণ করার কথা রয়েছে। আপনাদেরকে কিন্তু সরাসরি সেই জায়গায় এগুলো আবার সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি আমরা সময় সংবাদের ক্যামেরায়। শিক্ষার্থীরা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে
শুরু হয়েছে সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন তারা সড়ক ধরে এবং তারা যেমনটি বলছিলাম যে যারা ধর্ষণের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করে নানা রকমের স্লোগান দিচ্ছেন এবং যেই আসিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন সেই আসিয়ার জন্য তারা স্লোগান তুলছেন এবং দ্রুত সময়ের মধ্যে আসিয়ার ধর্ষণের সঙ্গে জড়িত সবার বিচার দাবি করা হচ্ছে কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিল থেকে। যেমনটি বলছিলাম যে কলেজ ক্যাম্পাস থেকে যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এখন কলেজ ক্যাম্পাসের আশপাশের এলাকা প্রদক্ষিণ করছেন এবং কলেজ ক্যাম্পাসের আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে কিন্তু আসলে আবারও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলটি ফিরে যাবে এবং সেখানে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে মাগুরার যেই ছোট্ট শিশু যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আসিয়ার তার দর্শকদের বিচারের দাবিতে এবং দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড যারা ঘটে তাদের বিচারের দাবিতে কিন্তু তারা বিচার দাবি কিন্তু আসলে তারা করবেন। তো বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীদের যেই ধর্ষকদের শাস্তির দাবিতে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।